যে ব্যক্তি ঈদে মিলাদুন্নবীর উপরে এত শক্তভাবে বুঝা গেছে যে তার ইমান অনুযায়ী আর কি, যদি ঈদ মিলাদুন্নবী বেদাত না হইতে তার ইমানও থাকের না। কিন্তু এখন যে মুসলমান হলে গিয়ে গিয়া হোক কিতা বুঝাত গিয়া ধর্ম উপদেশটা গিয়া যে বইয়া বেটিন তোর নাচ দেখলা অর্ধ উলঙ্গ বেটিন তোর নাচ দেখলা এটা ইমান খানো তুইয়া গেছে হয় সাইডিসে বড় আজও তো আসে ইটা যাইলে ইমান থাকতো নয়। আরও আসুন না ইতারা যারা মিলা চলি বেদাত বেদাত কোন এরাও ও যে গীতা বা আবুল বসর গীতা বাসার নয়নি জমা দিয়েছিল আমার বেটাও তো কইছে ইমান থাকতো নাই, সবেও কইরা ইমান থাকতো নাই, ইমান থাকতো নাই। গিয়ে ওয়াজ করে গীতা খর যে আল্লাহ জেলা নবীও হল ফাটাইছো ও সুদগুরে বলে আল্লাহ বলা না বুকও দাঁড়িয়ে আছে না কিন্তু বেটা না বেটি গুলতাও চিনা যায় না। আর এ সুদর ওই মাহাজন হইল গিয়ে আল্লাহ বলি ওলান ফাটাইছো জেলা নবীও হল রে আল্লাহ দুনিয়াত ফাটাইছিলা একেবারে ওলান ই বেটারে নির্বাচিত করিয়া আল্লাহ ফাটাইছেন এর বাদে বেড়ার আমরা চিনি না নি পরিচয় করতে ভুল হয়নি, আমরা ভুল হইতো নি। আর এরারে পরিচয় করতে ই পরিচয় যারার মাঝে আসে ইটা হতা হল যারা হয় এরারে পরিচয় করতে আমরা অসুবিধা আসেনি যারার লোকে আমরা যাইতাম কোনো তো আমরা চিনি যাইছি এরা যার হয়। আজ পর্যন্ত শুনছেন যে কোনো আলি আল্লাহ কোনো আলিম আজ পর্যন্ত কোনো মন্দিরও গেছেন, আগে তো মৌলানা সাহেব কইছেন প্রিন্সিপাল সাহেব কইছেন, আজ পর্যন্ত শুনছেন যে কোনো হুজুর গেছেন কেন? মুফতি সাহেব বইলা গিয়া জন্মগত অলি ওকে সুবহানাল্লাহ জন্মগত ইলা তাই অলি গান বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আল্লাহ তাই নিজে কইছেন যে কসরু ডাক্তার তাই গুম্বায়া করতা ওই মুফতিরা বইলা তাই জন্মগত অলি। মুফতি সাহেব জন্ম নেওয়ার বাদে এর বাদে মুফতি সাহেবের খুব বেশি মায়া তার তাইনও তো অলি আসলো নিজেদের যে তান্দানোর আম্মাজান বড় সাহেবানি দেয়নো অলি আসলা বদরুরি সাহেব কবিল্লা রহমতুল্লাহ আল্লাহি মেহে তাইনও অলি আসলা এবং অলি কতটুকু আসলে ফুলতলি সাহেব কবিল্লা রহমতুল্লাহ আল্লাহি এক আমলের কথা বর্ণনা করতে গিয়া কইছেন জাঙ্গালাটা তো বাক্কা আগে কিছু রাখালি হঠাৎ পড়িয়া তো জাঙ্গালাটা মৌলানা মাহমুদুর রহমান সাহেব আবিরি মাদ্রাসা করেছেন ওখানে ওয়াজ আছে তো আমরা গেছিলাম। ফুলতুলি সাহেব কবিল্লা রহমতুল্লাহ আল্লাহ কইছিল যে নমাজও যে বই আমরা তশহুদ মাঝখানোর বইটা হোক আর শেষ বইটা হোক আমরা যে বই ও বইটাম গিলা এখানে আমি আমার বিবির গেছটাকে শিখছি হোক সুবহানাল্লাহ বইটাম গিলা এখানে আমি আমার বিবির গেছটাকে শিখছি কিতা শিখছ যে সময় আপনি বই বা ডাইন ভাও খাড়া থাকতো নাইনি ডাইন ভাও খাড়া করি আমরা বই নাইনি আর বাউ ভাও ডাইন ভাওর ভিতরে থাকতো বুঝছেন। যে সময় তোর সৌদ বা শেষ বৈঠক আপনি বই বা যদি অসুবিধা অন্য কথা কিন্তু সুবিধা থাকলে ডাইন ভাও খাড়া থাকতো আর বাউ ভাও ডাইন ভাওর ভিতরে ঢুকাইলে ওইব গীতা যে আপনার ফাওয়ার আঙ্গুলগুলাও কিবলামুখী দিবনি না। আর যদি ডাইন ভাওর পিছনে রাখো তে আঙ্গুল যাইব কি পিছনে দিয়া, আর যদি ভিতরে রাখো তে আঙ্গুলগুলা কিবলামুখী দিই। তো আল্লাহর ওলি যারা হয় এরা এমনি এমনি হয় খালি তো অলির অভাব নাই বুঝছেন। মানুষরে কত জাতে আল্লাহ জিন্দা অলি মুর্দা অলি আটিয়া অলি বইয়া অলি হুতিয়া অলি কত জাতর অলি নাই হাই এখানে হিন্দি আর ওয়াজ কররা এখানো হইতে হইতে ওলা নাকি। এখন আমরা যদি আল্লাহর এক বন্দা রসুল্লাহ তারিফ করি তাহলে কেন সহ্য হয় না, কিন্তু তারা তারিফ করার তারার ফেরত তারিফ করাত লাগলে এমনভাবে প্রশংসা করা আরম্ভ করই হইতে হইতে হইরা আমার এই যে হুজুর যে সময় মাদ্রাসা আটটা আমি দেখতাম যেমন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আটিরা হোক নাউজুবিল্লাহ। তুই দেখছ তুই রসুল্লাহ সাল্লামে গিলা আটিস তুমি দেখছো নি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গিলা আটিজন দেখার তো কথা নাই। তোমার মুখও রসুল্লাহ সাল্লামের সুন্নত যদি মাদ্রাসা পড়িয়েও থাকো
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত টুপিও তোমার মাথাত নাই, তোমার মুখের মাঝে ও দাড়ি নাই, আর তুমি হই যায় যে সময় হুজুরে মাদ্রাসা দেখতাম আর যা মনে হইতো যেমন হুজুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আটিরা কই নিয়ে মিলার দেন উঠাই দিয়ার মানে দিয়ে ওই যে শিলমারো রে শিলমারো বুঝছেন আসলে এখন কত যাতন মানুষরে আজকাল ইমান টিকিয়া রাখা বড় কঠিন। ইসলাম প্রাথমিক যুগে মানে সাহাবায়ে কেরাম তাবিনের বাদ দিয়ে যে ওলি আউলিয়া কেরামর মাধ্যমে যে ইসলাম প্রচার হয়েছে ইলা ওয়াজর সরবার সুযোগ আছিল এই সময়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আল্লাহ যে সময় 12টা ইল্লা এই সময় গিলা ওয়াজ হরিয়া মুসলমান বানাইছিলেন মানুষরে। শাহজালাল মুজদ্দেদ এমনি রহমতুল্লাহ আল্লাহ যে সিলেট আইলা ওয়াজ হরিয়া মানুষরে মুসলমান বানাইছেন। আগে মানুষের দিন শিক্ষা ধর্ম সব কিছু শিখছেন খানকার মাধ্যমে, খানকার মাধ্যমে নিলে না। এই খানকাত গেলে এইখানে যারা খানকা পরিচালনা করুন এরার মাঝে একটা রুহানিয়ত থাকে এবং এরা যে কথা হয় এই কথায় গিয়ে আসর করে এবং মানুষের মাঝে একটা পরিবর্তন আয়। এর লাগি দেখা যায় বহু বাদ মানুষ গিয়ে আল্লাহর মায়ার বান্দার খান্দাত গিয়া যে সময় বইছে লগে লগে তার মাঝে একটা পরিবর্তন আই হয়। আমরাও তো যে সময় আগেও কইছি নানি যে সাবজাদা হল যে সময় যাবেন তারা যে সময় কথা হয় মনের মাঝে আয় যে আইসটাকে আর কোনটা ছাড়তাম না, যা কইস সবটা আমল করম ইলা আয় নানি মনের মাঝে নিশ্চয়ই আয় আয় যখন। কিন্তু এর বাদে কিতা করি আমরা শয়তানের দুগাত পড়িয়া সানা মাথা হয়ে যাই কি। আর এখন তো কত জাতর শয়তান, একগুলো হইল আল্লাহ তো জিন্নাতর মাঝে আসেন একগুলো শয়তান, আর মানুষের মাঝে আরেকগুলো শয়তান আসেন নিনে না। মানুষের মাঝে শয়তান আসেন সুরান নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসিল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহর কাছে বানা সাইয়ার আশ্রয় সাইয়ার যে মানুষের মাঝে যেটা জিন্নাত আছে। বর্তমান এমন সময় আইছে যে আপনি ইমান টিকাইয়া রাখা বড় কঠিন। সঠিক ফতর উপরে থাকা সিরাতে মুস্তাকিমর উপরে থাকা বড় কঠিন, কারণ আপনি সিরাতে মুস্তাকিম আসলেও কঠিন নাইনি। বেহেশত যাওয়া সহজ নয়, বেহেশত যাওয়া খুব কঠিন। আপনি পরীক্ষা দেওয়া লাগবে। আপনার ইমান যত শক্ত হইব পরীক্ষা তত কঠিন হইব শক্ত হইব। আজানি না নবী হলরে আল্লাহ জেলান পরীক্ষা নিজই ইলান যদি আমরা পরীক্ষা নেন আমরা ভাস করতাম পারুনি। সাহাবায়ে কেরাম রে জেলা আল্লাহ পরীক্ষা নিজই নিলা পরীক্ষা যদি আমরা ভাল্লাইন আমরা টিকতাম পারুনি। আউলিয়া কেরাম যারা পরীক্ষা করছেন ইলান পরীক্ষাত আল্লাহ আমরা ভাল্লাইন আমরা টিকতাম পারুনি। জি না, আমরা টিকতাম পারতাম না। আমরা দিলর জঙ্গার যেগুলো আছে দিলর মাঝে জঙ্গার যদি ভরি যায় দিলর জঙ্গার ছুটাইবার রাস্তা কিতা বলে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এটা বেদাত হইতে হইতে জিকিরও কিরো বেদাত। এখন আর জঙ্গার ছুটতো গিলা, এখন জঙ্গার তো খালি লাগে লাগতে 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 এখন গিয়া কতদিন খালি খবর পূজা হইতে হইতে মাজার পূজা হইতে হইতে আল্লাহ দেখো মাজার ভাঙে আর মন্দির রক্ষা করে। হ্যাঁ, মাজার ভাঙ্গে আর মন্দির গিয়া ভাড়া দে। তোমার কোন মুসলমান তুমি গিয়া মন্দির গিয়া ভাড়া দিবা? ভাড়া দেতে এই দেশের প্রশাসন আছে, প্রশাসনে ভাড়া দিব। তুমি কি তার লাগি যাইবাই না ভাড়া দেওয়ার বলে? রত দেখলাম খোলাও খাইলাম নাইনি ওখান নাকি ওলা নি না কিতা যে রত দেখলাম খোলাও খাইলাম মানে ইবা ভাড়া দেওয়া হয়ে গেল। আর বেটিং তোর না আসো দেখিলাম আমরা মনে করি আর এখন বৈতুল মুখ আমার ইমাম সাহেব মনে মারা গেছে খতিব সাহেব। হ্যাঁ, আল্লাহ তাই যদি মারা যাইতে আল্লাহ তাহলে মাফ করুন। আর জিতা তখন যদি আমরা মনে করি না তাই জিতা আসেন। কারণ যে ব্যক্তি ঈদে মিলাদুন্নবীর উপরে এত শক্তভাবে বুঝা গেছে যে তার ইমান অনুযায়ী কি যদি ঈদ মিলাদুন্নবী বেদাত না হইতে তার ইমানও থাকের না।
কিন্তু এখন যে মুসলমান হলে গিয়ে গিয়া হোক কিতা বুঝাত গিয়া ধর্ম উপদেশটা গিয়া যে বইয়া বেটিন তোর নাচ দেখলা ওরদা উলঙ্গ বেটিন তোর নাচ দেখলা এটা ইমান খানো তুইয়া গেছ হয় সাইডিসে বড় আজও তো আছে ইটা যাইলে ইমান থাকতো নয় আরও আসুন না ইতারা যারা মিলা চলি বেদাত বেদাত কোন এরাও ও যে গীতা বা আবুল বসর গীতা বাসার নাইনি জমা দিয়েছিল আমার বেটাও তো কইছে ইমান থাকতো নাই সবেও কইরা ইমান থাকতো নাই ইমান থাকতো নাই এখন এটা যায়নি এর কারণ আছে এর লাগে আপনারা সব কিছু জানা দরকার সব কিছু জানা দরকার নেই জানা ও যে সুন্নি মহাসম্মেলন আরম্ভ ওই যে সভাপতি আসলা পয়লা তো সাহাব গুল্লা এর বাদে বিস্কুটি সাহেব আসলা এর বাদে জালাল সিদ্দিক সাহেব আসলা একজন আলিম আসলা নেই না সভাপতি এখনও সভাপতি যারা আলিম আসেনি না হ্যাঁ এখন আলিম ওইটা সভাপতি নাই কেন তাহলে কিন্তু লাগি ওলা ইসলামী কোনো সংগঠন হইলে এই সংগঠনের নেতা যেন ওইবা এন কোরআন হাদিস সম্পর্কে বালা জ্ঞান থাকতো নি না জি জাহিল যদি ওই ধর্ম কোরআন হাদিস সম্পর্কে যদি জ্ঞান না থাকে ইলম না থাকে আর শুধু জেনারেল শিক্ষিত ওই যেটা হইলে এরারে শয়তানে দুকা দিয়া বালা দেখাইয়া বাদনিয়া এর বাদে মুশিক পর্যন্ত বানায় নিয়ে না বেটা বারইলে একজন আবিদুল্লাহ ও যে গাছ ওগুত মাইসে গিয়া পূজা করুন ওই তান বারইলা গাছ ওগু ঘাটিলতা বারইলা তাইন গাছ খাটিলতা শয়তান লোকে কুস্তি লাগলো শয়তান হারিয়ে গেল গিয়া নাই শয়তান হারিয়ে গেল গিয়া পারল না বুঝছেননি আর তান যে কইল ওলা ভাদর দিনের সময় আইলা 3 দিন গেছে ওলা গেল তার লোক শর্ট করলো তুমি যে ই গাছ এগো খাটি লিবা এর বাদে তারা আরও গাছ বানাইব আরও একটা গাছ রইলিব আরও একটা রোজা আরম্ভ করে দিব আরও কত গাছ আছে এর যে বরং আমি তোমারে হামেশা টেকা দিমু ও টেকা দিয়া মানুষের খেদমত করবা আর কি ভাইবাই বেশি তাইরও চিন্তা করিয়া দেখলা আসরাও তো ইমা টেকা নিয়ে যদি আমি মানুষের গরিব গুরবারে সাহায্য সহযোগিতা করি তাহলে তো আরো সওয়াব হইব বেশি ও তাই গেছেন গিয়া বাড়িতে গিয়া এখন তাই টেকা পায় 3 দিন গেছে 4 নম্বর দিন টেকা নাই 4 নম্বর দিন তাই যেদিন টেকা পাইছেন না বিছনার তলে টেকা নাই বালিশের তলে টেকা পাইছেন না তাই রানা দিছেন গোড়াল লইয়া ও গাছ কাটিবার লাগে কত ও শয়তানে ভাইছে ভাইয়া কুস্তি ধরছে কুস্তি ধরিয়া ও শয়তানে তানরে নিচে ভালাই দিছে হ্যাঁ শয়তানে নিচে ভালাই দিছে এখন এই যে আবিদ তাই না আবিদ কিন্তু আলিম না বুঝছেন এখনই আবিদে হইনি গীতা একদিন কুস্তি করলাম বারবার তুমি আমার লোকে ভাল্লায় না আয় গীতা বিয়াবার আমি তোমার গেছে হারিয়ে গেলাম বলে এই দিন শয়তানে হয়ে গীতা বলে এই দিন তুমি আইসলা আল্লাহর ওয়াস্তে নাইনি ও গাছ কাটবার লাগে মানুষে ঠিক করে এর লাগি আইসলাই আর আজকু আইসো তুমি গুনায় আজকু আইসো তুমি টেকাও আইসো না এর লাগি তোমার মাঝে যে ইমানের যে আলো আছে নূর আছে এই নূর বাড়িয়া গেছে কি যার কারণে আজকে তুমি আমার লগে পারছো না তুমি পরাজিত হইছো আসলে ইলিম লাগে যে কোন দলের নেতা হইলে বিশেষ করে ইসলামী দলের নেতা হইতে গীতার লাগে আলিম হওয়া লাগে কোরআন হাদিসের অগাধ জ্ঞান থাকতে হইব না হয় কোনটা পাল্লা কোনটা বাদ একটা পুরা বুঝতে নাই শরীয়তে কোনটা জায়েজ ঘরের কোনটা না জায়েজ ঘরের এমন কোন দল যদি ওই ইসলামী দল হইয়া থাকে আর যদি নেতা গীতা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান না থাকে ইলা নেতাও তো আসুন জানি দেখো সভাপতি যদি না থাকতে সহসভাপতি নেই সহসভাপতি গীতা অর্থাৎ এই মহফিল চালাই থাকবা সব কিছু চাই নিতা এখন যদি মহফিল ইসলামী মহফিল লয় আর সহসভাপতি সাগর যদি এই যোগ্যতা থাকে তাহলে তাই তো ইমামতিও করতে নিলে না কারণ মাঝে তাই সবচেয়ে বড় পয়লা সভাপতি বড় নিলে না সভাপতি বড় এখন সভাপতি যদি অনুপস্থিত হইলে সহসভাপতি নেইনি এখন আইলে তাই সভাপতি এখন ইমামতির দায়িত্ব হইব কারণ নমাজের টাইম হইলে আজান হইলে ইমামতি করতাকে
ও সভাপতি সাহেব নিলেন না, মানে ওলান তান ফেরাত হইতো। আপনারাও তো কইন যে এমন নেতা হইতা যে ইমামতি করারও যোগ্যতা থাকে। এখন যদি সভাপতি এমন সভাপতি হয় যেন কোরআন শরীফর আয়াত লেহনে জ্বলিয়ে বুল ভরয়, হ্যাঁ লেহনে জ্বলিয়ে বেটা ভরে গুল যা বেটা জানোস নাতে ভরছে কেনে রে, জানোস নাতে ভরছে কেনে রে জাল হাত জাহাকাল বাতিল নিজে একেবারে বললাম জাল হাকু ও জাহাকাল বাতিল। তুই গীতা কইলে কোরআন শরীফের অর্থ বিগড়াইলে কোরআন শরীফ তোমার শুদ্ধ নাই। তুমি তো লাসলো দিন রে কায়েম করার পয়লা যে একটা 2 নম্বর কুটি যে একটা সালাত দেয়নি, আকিমুস সালাহ নমাজ কায়েম করা ইমানের উপরে হইল নমাজ। এই নমাজ কায়েম করতায় তুমি নমাজ কায়েম করতায় গিটা তোমার তো নমাজ ওর না। ও যে নৌকার মাঝি আর বাবুয়ে তর্ক লাগিয়া এসে কইছিল, মাঝিয়ে কইছিল উঠছে কইছিল সাঁতার জানো বাবু বলে জি না, বলে তোমার তো জীবন শুনল নাই মিশা, কারণ তুমি সাঁতার জানো না, এখন তুমি ডুবিয়া মরবা। তুমি সারা জীবন তুমি যা নমাজ ভরিয়াই নাই, তোমার নমাজ তো আল্লাহর দরবারও কবুল না বলে কইতে পারেন বলে আপনি বুঝলা কি? আমি বুঝিয়া এখানে মশলা আছে পরিষ্কার। এক হক্করের জায়গার যদি আরো হক্করকে হক্করের পরিবর্তন করিয়া ভরে তা হইলে তার নমাজ ওই তো নাই না হইব, নমাজ ওই তো নাই। এখন এমন যদি নেতা ওই ইসলামী দলর ই দল কোনবাই যাইব ফোকাস ইদায় তো হো দুমা দেখিয়া মনে করবা যে হলো আখনি বা খাই লইতে তোরা খাইয়া আই গিয়া নাই নি। আর আসলে তো জাহান্নামর আগুই নানি ইনো দেখ রাখিয়া ইনো মজা লাগে। বেটায় দুর্গা পূজা গিয়া হর আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করে ইগুর ভিতরে ইমান রয়েছে নি। হ্যাঁ গুনার খামো গিয়া গুনার খাম করিয়া হাদিস শরীফে তো বুড়া আছে। সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে ঈমান আছে না বুঝতাম গিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাআতুকা সাইয়্যাতুকা ওয়া সাররাতুকা হাসানাতুকা ফা আনতা মুমিন। কোন বাদ খাম করলে যদি মনের মাঝে কষ্ট লাগে আর বালা খাম করলে মনের মাঝে খুশি লাগে, আনতা মুমিন, তাহলে তুমি মুমিন, তুমি ইমানদার। সুবহানাল্লাহ। আমি যে আয়াত পড়েছিলাম আপনার সামনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ কইরা ও ইমানদার উপর ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হারারে কইরা ইমানদার হলরে আল্লাহ সম্বোধন করা, ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন এবং সত্যবাদী যারা তারার অনুসারী। ও কুনু মা'আস সাদিকিন তারার সঙ্গী। ও সত্যবাদী বলতে কেন খালি দিন হাসা মাতুন তাই নয়, জ্ঞান সালেহ আমলে সালেহ যারা আছে এরাও নাই সাদিকিন, তো এরার সঙ্গীও। কারণ এরার দ্বারা গীতাইব আপনি যদি হকপন্থী মানুষের সঙ্গী হইন তাহলে আপনি হক পথে যাইবা, সোজা পথে যাইবা। সিরাতে মুস্তাকিম সহজ সরল পথ একটা, বেহেশত যাওয়ার রাস্তা হইল একটা, আর জাহান্নামও যাওয়ার রাস্তা কয়টা? 72টা না নিসাবু। বেহেশত যাওয়ার রাস্তা একটা, আর জাহান্নামও যাওয়ার রাস্তা হইল 72টা। তাহলে জাহান্নামও যাওয়া একেবারে সহজ নানি, যে জাহান্নামও যাওয়া একেবারে সহজ, কিন্তু বেহেশত যাওয়া বড় কঠিন। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন নানি, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হইল মুমিনুল লাগি জেলখানা, কয়েদখানা, আর কাফিরুল লাগি বেহেশত। মুমিনুল লাগি কিলা কয়েদখানা, যে মুমিন জেলা মনে চায় জেলো। একজন মানুষ জেলো যাওয়ার পরে তার ইচ্ছা মতো কিচ্ছু করার ক্ষমতা থাকেনি,
ইচ্ছা মতো খাইতে পারবো নি না, ইচ্ছা মতো কোনো কিছু করতে পারতো না। মানে যে লোকলা একজন ইমানদার, যে মুমিন, যে ইমানদার হয়ে গেছে, ইচ্ছা মতো কিচ্ছু করতে পারতো না। মন মানি নিজের মনে যা চাইল তাও আমি করলাম, এর বাদে আমি কইলাম আমি বালা মুসলমান। হ্যাঁ, ওর মর্তা হয়ে গিয়া, বুঝছই কত যাতর বেটায় ওলা হুমকি দিয়ে, ওর যদি আমরা লগে ই ফিরান না আও সে ই দেশও তাহবার দিতাম। হ্যাঁ, বুঝলেন, আমরা লোকে বেটা সিটাগাঙ্গি বেটা তার বাসায় ওপর রাখে, এর মানে লগিয়া যে যদি আমরা লোকে নাও তাহলে ই দেশও তুমি তাই তাহতায় হরতে, বুঝছেন। ইল আরো বহুত কিছু আছে। আমরা লোকে যদি আও তাহলে ডাইরেক্ট জন্নত যাইবা কি, বেহেশত যাইবা কি। ইলা কোনো দল আছে নি যে কইব যে আমার লগে আইলে জাহান্নামও যাইবা? যে ইলা কেউ আছে? কোনো দল আসেনি যে কইব যে আমার লগে আইলে জাহান্নামও যাইবা, যে গিয়ে নমাজ পড়েন না, আউট হোক কি গাঞ্জা খাই হোক গিয়ে কর, আমার লগে আইলেও বেহেশত যাইবা, এখানে ডাইরেক্ট যাইবা কি। নাউযুবিল্লাহ মিনাজ। সবেও কয় আমার লগে আও, আমার লগে আও, কিন্তু কেউ দাবি করে, কিন্তু বর্তমানে দাবি করেন। আচ্ছা হোক আছেন আল্লাহর ওলি যারা রাখে, কোনোদিন কইসেন নি বললে আমার লগে আও, আইলেও ব্যস্ত যাইবা কি? কুলতলি যাবে কোনোদিন কইসেন নি? দাও যে আমরা বড় সাহেব আছেন, সাবজাদা বলছেন, আমরা আকাবির যারা আছেন, মুরব্বী উলামায়ে কেরাম যারা আছেন, এরা কেউ কোনোদিনও কইসেন নি আমার লগে আইলেও ব্যস্ত যাইবা কি? ফুলতলি যাব কিবলা রহমতুল্লাহ আলাই কোনোদিন কইসেন না যে আমার দলও আইলেও ব্যস্ত যাইবা, কইসেন নি? আমার দলও আইলেও ব্যস্ত, এখন তো একগুলো বার হয়েছেন যে আমার দলও আইলেও ব্যস্ত সার্টিফিকেট এখন দুনিয়ায় মিলি যায়। আমরা লগে আইলে ব্যস্ত, আর ইবাই তাকে হিবাই যাও দিনতে জাহান্নামও যাইবা গিয়া নাই। অন্য যদি মারতে ব্যস্ত হনো মারলে জাহান্নামও যাই, তাকে 6 বছর আগে যে সময় হনো আসছিল যারা গেছো সেটা গেলা হই, আর এখন যারা আসো আজ থেকে 6 বছর আগে যারা হনো মারছিলা, ওই জন্য আমার ইয়া হনো মারছিলা, এরা এখন মরিয়া গেছো হই, আর যারা জীবিত আসেন এরা হই যে এর লাগি তো মাতৃ একটা হিসাব করি মাথা লাগে না। যেখান মুখ আইল ও যার কথা এন হইলা যে সময় আটটা আমার হুজুর দেখি আমি মনে করতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আঠিরা, ও যার কথা কইরে হেন বাল্লা চিনি, অথচ এন সাহাবায়ে কেরাম সম্পর্কে তার আকীদা বলা নাই, নবী হল সম্পর্কে তার আকীদা বলা নাই, আকীদার মাঝে দোষ আছে, ত্রুটি আছে। সবচেয়ে বড় কথা হইল কোরআন শরীফ আল্লাহ কইছেন কোরআনের আইন প্রতিষ্ঠা করতে আছে, অথচ আল্লাহ কইছেন কিতা কইছেন মুমিনের গুণ কিতা, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিনের পরিচয় আল্লাহ দিয়েছেন যে ভালো কাজের আদেশ করব আর মন্দ কাজ থেকে বিরত রাখবো না। ওখানে নাই রে, মুমিনের বৈশিষ্ট্য হইল একটা। এরা যারা এখন ও যে মন্দিরও পূজার যায়, আল্লাহ নাউজুবিল্লাহ ইমিজালি দল দল বান্দিয়া সরমনাই লেমটা বেটিনতে ওর্দ উলঙ্গ বেটিনতে নাজিরা, আর তারা গিয়া দেখরা আর বইয়া বালা করি উপভোগ কররা। বাবাই ফতোয়া দিয়া গেছেন সিরিকার হুয়াই গিয়া অন্য গিয়া তামসাকে, এখন বাপে গীতা করতা আর হুয়াই গীতা করতা, একগুড়ে হইরা বা এখন খার ফতোয়ায় খেয়ে কাফির। এমন সুন্দর একগুড়ে ফতোয়া দিয়েছেন যে গেলেও তুমি কাফির, তোমার ইমান থাকতো নাই, মুশরিক হয়ে যাবে। কথাটা তো হাসা। তুমি জবজবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন বিধর্মী হলোর অনুষ্ঠানও তোমরা যাইও না, কারণ কেন আল্লাহর নাফরমানি হয়, আর নাফরমানি যেখানে ওই কেন আল্লাহর গজব আওয়ার সম্ভাবনা আছে নি না, আছে নি না। এর লাগে নিষেধ করছো এটা যাই না, যাইতে যাইতে আস্তে আস্তে কিন্তু ওই তোমার ভিতরে যে ইমানোর যে নূর আছে, এই নূর বাড়াইয়া যাইব গিয়ার লাগে তোমার যাইতে বাদে যে সময় ইমানোর নূর বাড়াইয়া যাইব গিয়া ওই সময় খালি যাইতে মন চাইব, হবাই টানবো নি না। এখন দেখা যায় হুরু নেতা বড় নেতার সব কারণ হৌমুকা, এখন সব হৌমুকা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা আল্লাহর শুকরিয়া কিতা আদায় করব, আমরা আল্লাহর শুকরিয়া কিতা আদায় করব। একটই আল্লাহ পাক রব্বুল আলামিনে তার হাবিবর উম্মত হিসাবে দুনিয়ায় ফাটাইছেন, এবং
তান হাবিবর এমন এক উম্মত, এক ওলি উম্মতর মাঝে এমন এক ওলির অনুসারী আল্লাহ আমরারে বানাইছেন যে ওলিয়ে আমরারে কোনটা সঠিক কোনটা অঠিক এগুলা সব আমরারে শিক্ষা দিয়ে গেছেন নিয়ে না। কোন রাস্তায় চললে আমরা আল্লাহ ভাইমু রসুল ভাইমু, আর কোন রাস্তায় চললে আমরা আল্লাহ তাকে দূরে যাইমু নবী তাকে দূরে যাইমু, এটা হইয়া গেছেন নিয়ে না। এর লাগি যারে ভাইলাম তার লগইয়া খালি দৌড়াইতাম না, কইল বেস্ট ওবা আইলে বেস্ট যাইতে গি নাই নি যাইবাই গি, আর লগই আমি দৌড়িতাম নি দেখতাম তো গিয়ে হাসা আমার কই লইয়া যা এগুলো পূজাত লইয়া যার না মসজিদও লইয়া যার, মন্দিরও লইয়া যার না মসজিদও লইয়া যার। আমি যে পাঞ্জাবি তকি ভিন্ডিয়া বলা করি সুন্দর সাদা দবদবে পাঞ্জাবি সেলওয়ার আর টুপি মাথার দিয়া মুখত দাঁড়িয়ে লইয়া আমি বারোইছি, যার পিছনে আমি যাইয়ার হে আমার মসজিদও লইয়া যার না মন্দিরও লইয়া যার। ইজ্ঞান চিন্তাম নিনা না লগইয়া দৌড়াইতাম। তুমি যদি বুঝিয়া থাকো ই অলি এমন অলি যারে দেখলে বোঝা যায় যে আল্লাহ রসুল ওল্লাহ চলতা, যে এইখানে বাধা দেন না, এটা বালা খামনি কেউ মুখ লাড়ে না খেলে আমরার মসলুক ইনশাআল্লাহ ইলান পাওয়া আসেন হক আছে, মানে শকর উপরে আমরা আসি। আমরার মসলকর খেয়েও যদি সামান্য একটু উল্টা পাল্টা গুনতা হয় লগেও ইয়া প্রতিবাদ করা হয় নি না। হ্যাঁ, আমরার একজন বক্তা, প্রসিদ্ধ বক্তা যে উমর রাদিয়াল্লাহু আনহুর শানো সামান্য কুটুক্তি ঘটনা এমনভাবে এর প্রতিবাদ করা হয়েছে, মানে তওবা করা লাগছে। কতদিন আগে হচ্ছেন আমরার এক বড় আলিম আমেরিকার তখন বহুদিন তাই আমরা মুসলিম থেকে বারা আসলা কিতাল লাগে তাই কইছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চাচা আবু তালিব তাই ইমানদার আসলা, যে বিশ্বাস করবো হে বেঈমান হইব হে ইমানদার নাই। ও কথা হওয়ার কারণে 6 বছর মুসলিম থেকে আলাদা আসলা নিলে না, কিন্তু হেরা কত কুফরি কালাম করে কোরআন শরীফ নিয়ে দম করে তামসা করে, কোরআন শরীফ থেকে নিয়ে ঠাই শব্দ বার করিলে, কোরআন শরীফ ওই গিয়ে ডামর নাম পাইলা চুকাইয়া হাদিস শরীফে বললে ডারাম আছে। হোক যে আমেরিকার প্রেসিডেন্ট 12 করিলায়, কোরআন শরীফ থেকে গিয়ে 12 করিলায় কিতা ঠাইর কথা আছে, কোরআন শরীফও আরও কিতা কতটা আছে না, ওটা 12 বলতে মনে থাকে না। এটা 12 করণ, এটা কোরআন শরীফর অপব্যাখ্যা করেন নি না, যেটা মনে চায় ওয়াজর মহফিলটা এখন নাট্য মঞ্চ বানাই ফেলাই দিছে। হ্যাঁ, ওয়াজর মঞ্চ রে এখন নাট্য মঞ্চ বানাই লিছেন। ওয়াজ হরই না হিন্দি গান গায়। আচ্ছা হোক আছে নি বেটা এই গানটা কতবার শুনছে আর কতবার প্র্যাকটিস করছে নি না, না করলে একবার এইগুলোকে মিলাইয়া গায় কিনা অবশ্য শুনছে, বারবার শুনছে, সব পাইছে নি না, গুলো হয়েছে নি না। গান শুনা সবর কাম নিয়ে যাব, গান শুনা তো সবর কাম নয়। হ্যাঁ, যদি পীর মুর্শিদি গান হয়, নাচ হয়, গজল হয়, কথা গুনটা যদি হামদ হয় তাও এগুলো হইল আলাদা। কিন্তু এমন কোনো গান যদি হয় হোক এটা ভাইও না আমরা তারা কইন জানি অন্য গানের লগে হিন্দি গানের লগে মিলাইয়া গান হইন ওয়াজর মঞ্চ আইয়া, আর কোরআন শরীফর আয়াতের তারা জেলা দিতে আয় ওর বিরুদ্ধে গুন্দাম আছে না তারা, কারণ যখন তার উঠে দিয়ে এই বগিয়া এখন শরীফ ওয়াজ করে না গিয়ে ওয়াজ করে কিতা খর যে আল্লাহ জেলা নবীও হল ফাটাইছ ও সুদগুরে বলে আল্লাহ ওলান না বুকও দাঁড়িয়ে আছে না, কিন্তু বেটা না বেটি গুনটাও চিনা যায় না। আর এ সুদর ওই মাহাজন লগিয়ে আল্লাহ বলি ওলান ফাটাইছিল, জেলা নবীও হল রে আল্লাহ দুনিয়াত ফাটাইছিলা, একেবারে ওলান ই বেটারে নির্বাচিত করিয়া আল্লাহ ফাটাইছিল। এর বাদে বেড়ার আমরা চিনি না নি, পরিচয় করতে ভুল হয়নি, আমরা ভুল হইতো নি। আর এরারে পরিচয় করতে ই পরিচয় যারার মাঝে আছে ইটা হতা হল যারা হয় এরারে পরিচয় করতে আমরা অসুবিধা আসেনি না, এরার লোকে আমরা যাইতাম কোনো তো আমরা চিনি যাই যে এরা যার হয়। আজ পর্যন্ত শুনছেন যে কোনো অলি আল্লাহ কোনো আলিম আজ পর্যন্ত কোনো মন্দিরও গেছেন, আগে তো মৌলানা সাহেব কইছেন, প্রিন্সিপাল সাহেব কইছেন, আজ পর্যন্ত শুনছেন যে কোনো হুজুর গেছেন কেন? আমরা যে আমরা মৌলানা হুসামুদ্দিন চৌধুরী সাহেব শাহজাদা বলতলি তাই এমপি আসলেন না, তাই কিন্তু ওদের গীতা কইছেন তাই
ওই আমি তোমার অনুষ্ঠানও আমি যাইতাম পারতাম না। আমি একজন মুসলমান, আমি একজন হুজুর, আর এই ধর্ম উপদেশটা বাপ তো বাপ মিলাদুন্নবীর বিরুদ্ধে মারতে পালা এগুলো মুখ মানে তার বন্ধ হয় না, জাগুয়া মুখে ওখানে হোক। আর এইটা ওরা তুমি গিয়া হলো উপভোগ করো গিয়া বইয়া বইয়া, এর লাগে আমরা আব্বাসই যথেষ্ট, বুঝছেন, বেটা দিয়ে পালা আপনি, বুঝছেন। তো আমি আবারও অনুরোধ করি, আর আপনারা যারা বাড়া আসেন আপনারা আয়োগা মহফিল ইনশাআল্লাহ, এখন মুফতি সাহেব আপনার মহফিল তো সে আনি লিবা দুরুশরী পড়ুগা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।